হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে জানো তো, ব্লগ করার কোনো ইন্টেনশনই ছিল না। হঠাৎ করে একটু প্ল্যান হয়ে গেছে। অনেক দিন ধরে বর্মশাইকে বলছিলাম, বেশ কয়েকদিন আগেই বলে রেখেছিলাম যে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে। তো সেই অনুযায়ী বরমশাইয়েরও মাথায় ছিল যে আমাকে কোথাও একটা নিয়ে যাবে। আর এদিকে দেখো, আমরা কিন্তু অলরেডি বেরিয়েই পড়েছি। এখন কিন্তু বিকেল টাইম, এখন কিন্তু বিকেল 4:30 মতন বাজে। আর আমরা 4:30 কি 5:30 মতন বাজে, আমার ঠিক এখন মনে পড়ছে না। তো দেখো, সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। সবাই বলতে আমরা কিন্তু সাথে গুড্ডিকেও নিয়েছি। তো দেখো, এখন বেরিয়ে পড়েছি। আর বাইকের হাওয়ায় মেয়ের মুখটা তো একদম কেমন করছিল, তোমরা তো সবাই দেখতেই পেলে। তো এটা একটা সারপ্রাইজ জায়গায় বলতে পারো, আমার কাছে সারপ্রাইজ ছিল। আমি জানতাম না যে আমার বাড়ির পাশেই এত সুন্দর একটা জায়গা রয়েছে। বাড়ির পাশে এত সুন্দর জায়গা ছেড়ে আমি খালি ভাবতাম কোথায় ঘুরতে যাব, কোথায় ঘুরতে যাব। তো যাই হোক, এখন বরমশাই নিয়ে চলে আসলো আমাদেরকে এই জায়গাটায়। এটা একটা পার্ক বলতে পারো, আবার একটা সেটা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে এটা কী ধরনের জায়গা। আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তো চলো, এখন এন্ট্রি তো করে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছ, ওখানটায় বাইকের সমস্ত রাখা ছিল, গ্যারেজ করা ছিল, তো সেখানেই বাইকটা রাখা হলো। এবার হাঁটা পথ। কিন্তু আমি জানতাম না যে এত বড় সারপ্রাইজ আমার বর আমাকে দেবে। তো সারপ্রাইজে এটাই ছিল যে অনেকটা হেঁটে 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 তারপরে কিন্তু তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছতে পারবে, সেই ভালো জায়গাটা খুঁজে পাবে আর কি। তো যাই হোক, এখন সেইভাবেই যাচ্ছি। এখন হাঁটা তো শুরু হলো, এখনও হাঁটার রাস্তায় আসিনি। আর এই যে হাঁটার দুপাশে দিয়ে কেমন ফরেস্ট ফরেস্ট মনে হচ্ছিল, যেন দেশেই চলে এসেছি। দেশের চারিধারে জঙ্গল জঙ্গল, আর মধ্যেখানে দিয়ে রাস্তা হয় না, সেই রকম জায়গাতেই মনে হচ্ছিল চলে এসেছি। আর আসলে বন্ধুরা, হ্যাঁ, এটাই আমার কাছে একটা সারপ্রাইজ ছিল। কারণ আমি সব সময় খুঁজি যে এখানে দেশের জিনিস কোনটা ভালো পাওয়া যায়, দেশের জায়গা কোনটা ভালো দেখা যেতে পারে। তো এখানে অনেকেই ইভিনিং ওয়াক করছে। তো সবাই কিন্তু অনেকে মর্নিং ওয়াক করে, এখানে অনেকে ইভিনিং ওয়াক করে, তো সেই রকমই সবাই করছে আর কি। আর এইদিকে দেখতে পাচ্ছ, এখানে ঢালু রাস্তা। তো মেয়েকে নিয়ে তো আমার বর্মশের একটু কষ্টই হয়ে গেছিলো। আর আমি তো একদমই ওকে নিয়ে চলতে পারি না, হাঁটতে পারি না। তো চলো, এখন এই গেটটা তো দেখলাম বন্ধ, ওই জন্য আবার আরও হাঁটতে হবে, ও বলে দিল। তো হাঁটতে 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 তো আমাদের অবস্থা একদম কাহিল হয়ে গেছে, গুড্ডিরও অবস্থা কাহিল হয়ে গেছে, আর আমার বর্মশাইয়ের তো অবশ্যই হয়েছে। তো যাই হোক, হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি। আমার বরমশাই আমার সব আবদার মেনে নেয়, আমার সমস্ত কিছু চাহিদাও পূর্ণ করে। অবশ্য সব স্ত্রীরই তার স্বামীদের উচিত স্ত্রীর সব আবদার মেনে নেওয়া। কারণ সে একটা বাড়ি ছেড়ে, একটা পরিবার ছেড়ে, তার আত্মীয় পরিবার পরিজন, বাবা মা, সব থেকে ইম্পর্টেন্ট যেই জিনিস দুটো, বাবা মা, সেই দুটোকেই ফেলে আসে। কার উদ্দেশ্যে? কারণ তার স্বামীর উদ্দেশ্যে। তো সেই মতনই বরের উচিত যে তার বউয়ের সমস্ত আবদার মেনে নেওয়া। তো ঠিক সেইভাবেই আমার বর্মশাই কিন্তু আমার সমস্ত আবদার মেনে নেয়। আমি যখন যেখানে বলি, যখন যেটা চাই, সমস্ত কিছুই ও আমাকে পাইয়ে দেয় বা কিনিয়ে দেয় বা নিয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ, আমরা অনেকটা পৌঁছে গেছি। আর একটুখানি আছে, আর একটুখানি রাস্তা হাঁটা পথ বাকি রয়েছে। সেটা কমপ্লিট হলে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো চলো, এখান থেকেই এই দেখো, এর মধ্যে আবার কিন্তু গুড্ডির জুতোটা খুলে গেছিলো, তো জুতোটা ও আবার পরে নিল। আর এখানে দেখতে পাচ্ছ বেশ খানিকটা ভিড় রয়েছে, যেহেতু আজকে সানডে, তো সেই মতনই ভিড় রয়েছে। তো চলো, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে কিন্তু রাস্তাটা আবার দেখতে পাচ্ছ কাঠ দেওয়া, নিচে কাঠ দেওয়া, উপরে সাইডে বাঁশ দেওয়া। তো বাঁশ দেওয়া না, এগুলো কাঠ দেওয়া। তো দেখে বুঝতেই পারছো, আমরা কিন্তু চলে এসেছি একদম প্রান্তে, একদম শেষ প্রান্তে, এই জঙ্গলটা শেষ প্রান্তে। তো এইখান থেকে ভিউটা এত সুন্দর আসে, তো সেই ভিউটা দেখতে এসেছিলাম আমরা। এখান থেকে কিন্তু সমস্ত কিছু দেখা যায়। আর এখানে অনেকটা উঁচু, অনেকটা তোমাদেরকে আমি ক্যামেরায় কীরকমভাবে বোঝাতে পারছি, আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু এখান থেকে অনেকটা উঁচু, অনেকটা নিচে খাদ আর কি। নিচে কেউ যদি পড়ে যায় তাহলে কিন্তু সে একদম শেষ, কারণ এটা প্রচণ্ড উঁচু একটা জায়গা।
তো এই যে দেখো জায়গাটা এত দারুণ লেগেছে আমার কাছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু মেট্রো লাইন। আমরা থাকতে থাকতে বেশ অনেকগুলো মেট্রো চলে গেছিলো ওখান দিয়ে। আর এখানে পুরো জঙ্গলে ভরা। তো এই ভিউটা দেখার জন্যই কিন্তু আমরা এসেছি। আর আমার বরমশাই জানে যে আমি এরকম জায়গা দেখতে খুব পছন্দ করি, তো সেই জন্যই ও নিয়ে এসছে। আর আমি জানতাম না যে বাড়ির কাছে এরকম একটা জায়গা আছে। যদি জানতাম এর আগে তাহলে পরে কবেই দেখতে চলে আসতাম আর তোমাদেরকেও দেখাতাম। তো দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো পাখিরাও উড়ে উড়ে কিন্তু ওদের বাসায় ফিরে যাচ্ছে। তো চলো, এখন তো অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে, এইবার ফাইনাল তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে তো আমার মেয়ে এসে এত আনন্দ করছিল, আবার মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল। দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ কাঠগুলো সেরকম ভরা ভরা করে, মানে ভরাট ভরাট করে আর কি দেওয়া নেই, ফাঁকা ফাঁকা করে দেওয়া রয়েছে। ভয় লাগছিল যে পড়ে না যায়, সেই জন্য ওর বাবা তো ওর কাছ থেকে সরছিলই না। আর এর মধ্যে দেখো জঙ্গল থেকে একটুখানি ফুল দেখতে পেয়ে গুড্ডি আমার হাতে ধরিয়ে দিল, বললো দেখো মামি ফুলটা কি সুন্দর লাগছে। তো চলো, এখন সমস্তটা দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আবার ফিরতে হবে, সেই অতটা রাস্তা যেতে হবে। মানে তোমরা চিন্তা করতে পারবে না, আমরা কমসে কম 20 মিনিট তো হেঁটেইছি, আমরা 20 মিনিট ধরে হেঁটেছি। তো চলো এবার বাইকে চেপে পড়েছি বাইকে। আর এবার দেখতে পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আর চারিদিকটা কত আলো আলো লাগছে না, দেখতে খুব সুন্দর লাগছে। এমনি এই জায়গাগুলো অনেক সুন্দর, তোমরা যারা যারা আসোনি তারা একবার ঘুরে যেতে পারো দিল্লিতে এসে। খুব সুন্দর সুন্দর জায়গা, মানে আমি তো থাকি গুড়গাঁওতে, তো তোমরা এসে গুড়গাঁওতে ঘুরে যেতে পারো, অনেক দেখার কিছু রয়েছে, অনেক দেখার জিনিস রয়েছে। তো চলো এখন যাই বাড়ির পথে, আর ভাবছি কিছু একটা খাওয়া দাওয়া করব, দেখা যাক কী খাওয়া দাওয়া করব। বরের কাছে আবদার তো করতেই হবে, যেহেতু ঘোরাতে নিয়ে এসছে, ঘোরাতে নিয়ে আসলেই তো মানে সবাই খাওয়া দাওয়ার দিকেই বেশি ঝোঁক দেয়, তাই না? আর এদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছে, এত মেঘ করেছে যে তোমাদেরকে কি বলবো, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, আমি সেইভাবেই ক্যামেরাটা শ্যুট করেছি। প্রচণ্ড মেঘ করেছে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করছি, কারণ আমাদের কাছে দুটো মেয়ে রয়েছে, মানে গুড্ডি আর গুড়িয়া রয়েছে, মানে আমার মেয়ে আর দিদিভাইয়ের মেয়ে, দুজনেই রয়েছে, দুজনেই ছোট। আমাদের তো কিছুই হবে না বৃষ্টির জল পড়লে, কিন্তু ওদের তো সমস্যা হবে। তো এই দেখো চলে এসেছি ফাইনালি একটা মানে ধাবা দেখে, মানে একটা ছোট্ট একটা মানে রেস্টুরেন্ট বলতে পারো, বা যাই হোক যাই বলতে পারো, রাস্তার ধারে ওইখানেই চলে এসেছি। আর এখানে আমরা এসে অর্ডার দিয়ে দিয়েছি এগ রোল, চিকেন রোল, দুটো এগ রোল আর একটা চিকেন রোল। আমি আর গুড্ডি খাবো এগ রোল, আর ওর বাবা খাবে চিকেন রোল। আর মেয়েটা তো এখানে ঘুমিয়েই পড়েছে, কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছে ও। আর আমরা এসছি অনেকক্ষণ। আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা হাতে পেয়ে গেছি আমাদের এগ রোল। এরপরে তো গুড্ডি আবার বায়না করছে যে ও খাবে আইসক্রিম। তো দেখা যাক, ওর বাবাকে বলা যাক আইসক্রিম খাওয়ানোর কথা। তো চলো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।